আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। উম আমার বোনের মেয়েকে তো নিয়ে আসলাম হাসপাতাল থেকে ছুটি করে। কিন্তু ভালোভাবে সুস্থ হয়নি। তাও ডাক্তারকে বলে ছুটি করে নিয়ে আসলাম। কি প্রাইভেট ডাক্তার দেখাবো। ভালো হচ্ছিল না। আর হাসপাতালে মশার উৎপাত অনেক। হাসপাতাল থেকে এসে বাড়ির সমস্ত কাজ করলাম। বাড়িতে সব বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। জিগারের বাবা খেয়েছে। আমার মেয়ে তো আমার মায়ের বাড়িতেই ছিল। আমার মেয়ে ভাত রান্না করে পাঠাতো। ওরা বাপ বেটা মিলে খেয়েছে। আর সব বাসনপত্রকে করে রেখেছে, জমা করে রেখেছে। আর কড়াই, আপনারা বলবেন যে যখন ওইখান থেকে রান্না করে আসলো তো কড়াইয়ে কি, তো বন্ধুরা কড়াইয়ে ওরা ডিম ভাজি করে খেয়েছিল। ওর বাবা ডিম ভাজে, ওর ছেলেটা ডিম পোচ। তাই জন্য কড়াইটাকেও মেজে নিলাম। আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে সুস্থ হয়ে যান। ভয়েস দিতে এখনো একটু কষ্ট হচ্ছে, তো একটু মানিয়ে নিও। কিন্তু হাসপাতালে ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও করতে লজ্জা লাগে, কি দেখলে কে কী বলবে না, ওই জন্য ভিডিও করতে পারিনি। যতটুকু করেছিলাম ততটুকু তোমাদের সামনে তুলে ধরা এনেছি। মানে দেখেন তো, আমি ভয়েসেও বলতে আটকে যাচ্ছি। মানে তুলে ধরেছি যতটুকু পেরেছি, তো ওইটুকু শেয়ার করেছি, আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন কেমনি হলো। আর সাবস্ক্রাইবার করে আমার পাশেই থেকে যাবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। এই যে বিছান তুলে বিছান এলোমেলো হয়ে ছিল, মানে বিছান পর্যন্ত গুছায়নি। ওরা বাপ বেটা মিলে কোনোদিন ওইগুলা কাজ করেনি, আর আজকে কেমনি করবে? এগুলা কাজ করছে না জিগারের বাবা। ওর কাজ হলো বাড়িতে যতদিন থাকবে তো বাজার করে, হ্যাঁ আমার শরীর যদি অসুস্থ হয়ে যায় তবে করবে, কিন্তু আমি যদি কোনো কাজে যাই, ঘুরতে যাই, তখন করবে না। জানে যে আসলে পরে তারপরে করবে ওই নিজে, মানে ওই করে দেবে না কোনো কাজ। আর আজকে আমি কাপড় পরেছি, কেমনি হয়েছে জানাবেন। সুতির শাড়ি, মানে আমাদের অঞ্চলেতেও কাপড়ই বলে, কিন্তু কোনো কোনো জায়গায় সুতির শাড়ি, সিল্ক শাড়ি, সুতি শাড়ি বলে না, তো এটা সুতির শাড়ি, পিওর সুতি শাড়ি আছে। হ্যাঁ, এই যে পুরো ঘর এলোমেলো হয়েছিল, তো টেবিলে বইপত্র পড়েছে আমার ছেলে। আর বই মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, তো গুছিয়ে দিলাম বইটাকে টেবিলের উপর থেকে। সোফাটাকেও গুছিয়ে দেবো। আর ওইখানে একটু দেখতে পাচ্ছেন, আপনারা ভাববেন নোংরা আছে, কিন্তু না, আমার মেয়ে সোফায় বসে তেল দিয়েছিল, আর তেল একটু পড়েছিল, বেশ গোল হয়ে ওই তেলের দাগ রয়ে গেছে।
কিন্তু সেদিনকে এসেছিলাম, ভিডিওতে দেখানো হয়নি। তাই জন্য ভাবছি যে 2-4 দিন যাক, তারপরে কাচবো। এইবার আমার ঘর লাগছে যে ঘর আছে। আমি যখন এসেছিলাম তো বন্ধুরা, আমার তো মাথা খারাপ দেখে। তারপরে তাড়াতাড়ি ঝাঁটা-মাটা দিয়ে আগে বাসনপত্রকে গুছিয়ে মেজে ফেললাম, তারপরে বিছানপত্রতে লাগলাম। এই যে বিয়ের কার্ড এসছে, আর আমি বাড়িতে নাই, তো বাজার করে নিয়ে এসছে। এটা তেলের টিন, অনেক কিছু ছিল, আমি শর্ট ভিডিওতে দিয়ে দিব পুরো। আর এই সন্ধ্যার সময়, সন্ধ্যার পরে ওর বাবা লুচি বুদিয়া নিয়ে আসলো, তো আমরা 4 জন মিলে খাচ্ছি। আর আমার বোনের জন্য পাঠালাম, ওইও খাবে। আমার বোনের ছেলে তো আমার মায়ের বাড়িতে আছে, আমার বোনটাই খাবে। আর আমরা 4 জন বসে খাচ্ছি। জিগারের বাবা, আমার মেয়ে আর আমি। আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা, মানে শরীর হাসপাতাল থেকে এসে মানে কেমনি ঝিমঝিম ঘুম আসছে। তো আমার মা ভাত রান্না করে পাঠিয়েছিল, আলু দিয়ে মাছের তরকারি শুকনো করে। মানে আমার মায়ের বাড়িতে ঝোল আবার কেউ খায় না, তাই জন্য শুকনো করে পাঠিয়েছে। ওই মাছ আলু দিয়ে তরকারি আর ভাত খাচ্ছি আমরা, মানে আমি খাচ্ছি না।